নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় কারা তোমার প্রতি আকর্ষিত হচ্ছে এবং কেন। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, ফার্স্ট দেখে নেব কে কে এই সময় তোমাদের প্রতি আকর্ষিত এবং কেন। ওকে, তো ফার্স্ট এটা তোমরা কিন্তু এরকমভাবে পাইল হিসেবে চয়েস করতে পারো। ওকে, আর তোমার যদি মনে হয় যে না প্রত্যেকটা এনার্জি আমাদের সাথে ম্যাচ করছে, তো সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু চয়েস করতে পারো। যতগুলো কার্ড আসবে আমি ততগুলোই নেব, বাট খুব বেশি তো নিতে পারবো না, কারণ রিডিংটা বড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আজ এই করেই নিলাম। ওকে, তো তোমরা চাইলে কার্ড চয়েস করতে পারো। যদি তোমরা একাধিকও কার্ড চয়েস করতে চাইছো সেটাও করতে পারো। দেখো তোমাদের সাথে কোনটা হচ্ছে। ওকে, আমি শুরু করছি। ওকে, ফার্স্ট হচ্ছে ফায়ারফ্লাই। তো এই পার্সনটা তোমাদের প্রতি আকৃষ্ট হয় একটাই কারণে, তোমাদের যে ফায়ার এনার্জি রয়েছে, তোমাদের যে অগ্নিতত্ত্ব রয়েছে, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে আকৃষ্ট করে। ওকে, একটা ফায়ারি ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। তোমরা খুব ডিফারেন্ট পার্সন। আর পাঁচজন যেরকম, যে তাদের মধ্যে মানে আর পাঁচজন মানুষকে তারা যেমনভাবে দেখেছে, যেভাবে তারা মানে যে কোনো কিছু কাজ করে, যেভাবে যে কোনো জায়গাতে প্যাশনেট বলো বা কিছু, বা তারা নিজেরাও যে কোনো বিষয়ে যতটা প্যাশনেট, তার থেকে বেশি তোমরা অনেক বেশি প্যাশনেট। তোমরা খুব ইন্সপায়ার করো এদেরকে। ওকে, যে কারণে এরা খুব আকর্ষিত তোমাদের প্রতি, এবং তোমরা খুব অন্যরকম টাইপের একটা মানে আলাদা রকমের ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, তোমরা কিছু ক্রিয়েটিভিটির মাধ্যমে কিছু করতে পারো। তোমরা যারা এই ফার্স্ট ফাইলটা চয়েস করেছো, ওকে, তোমরা কিছু করো যেটা খুব হাই ভাইব্রেশনাল, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। যে যেটাই করো না কেন এতটা স্মুথলি, এতটা সুন্দরভাবে করো। তোমাদের ওয়ার্কটার উপরে এদের প্রচুর আকর্ষণ রয়েছে। দ্য চ্যারিয়েট ইন রিভার্স। এই পার্সনটার সাথে তোমাদের এই সময় কোনো রকম যোগাযোগ বন্ধ রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এই পার্সনটার সাথে। এই পার্সনটা কোনো ভালো কোনো পজিশনে রয়েছে, এই পার্সনটা কোনো এম্পায়ার পজিশনে রয়েছে, তোমরা জানবে। এই পার্সনটার উইশ হচ্ছে তোমরা কোনো রকমভাবে এই সময়। ওকে, এই সময় না পূর্ব থেকে এরা তোমাকে খুব বোল্ড, যেটা বললাম, খুব প্যাশনেট, মানে কিং অফ ওয়ান্স এনার্জিতে এরা দেখে, এবং কোনোভাবে এই সময় দেখছে যে তোমরা এদের থেকে ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি সব রকমভাবে দূরত্ব বজায় রেখেছো। ওকে, জানাবে তোমরা তোমাদের সাথে রেজোনেট করলো কিনা। ওকে, ও মাই গড, কার্ড পড়ে যাচ্ছে। কোনো রকম এই পার্সনটা তোমাদেরকে কিছু বলতে চায়, কোনো কথা রয়েছে যে কথাগুলো কোনো রকমভাবে ক্লিয়ার করতে চায় এরা। ওকে, যে কিছু জিনিস রয়েছে যে জিনিসটা এরা বলবে তোমাদেরকে, তোমরা দেখবে। ওকে, মানে একটা অস্বস্তির এনার্জির মধ্যে এরা রয়েছে। এরা তোমাদের প্রতি যে আকর্ষণটা ফিল করে, এটা তোমাদের যে বললাম যে তোমাদের যে ইন্সপায়ার করার যে নেচারটা রয়েছে সেটার জন্য। এবং যত বাধা বিপত্তি যাই থাক না কেন, তোমরা কিন্তু ভালো মতো করে এগিয়ে যাও। এদের মনে হয় যে তোমরা এদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা পছন্দ করো না। ওকে, সেটা এদের মনে হয়, নো ম্যাটার তোমরা পছন্দ করো কি করো না সেটা ম্যাটার করছে না। ওকে, এই পার্সনটা তোমাদের কোনো পাস্ট লাভ, ওকে, এরা একটা ফাদারলি এনার্জি রাখে, এরম টাইপের। ওকে, এরা সেকুলারিজমে বিশ্বাস করে। ওকে, এরা কোনো রকম স্পেল করেছিল পূর্বে। এরা তোমাদের সামনে খুব নার্ভাস ফিল করে। ওকে, এদের মনে হয় তোমাদের কিছু সুপার পাওয়ার রয়েছে। ওকে, এরা তোমাদের যে সুপার পাওয়ার রয়েছে, বা তোমরা কোনো স্পেল করো, এরম টাইপের এদের চিন্তাভাবনা রয়েছে। তোমরা খুব স্পিরিচুয়ালি এগিয়ে এদের থেকে। ওকে, এবং স্পিরিচুয়াল দিক থেকে এরা হয়তো প্রচুর পরিমাণে তোমাদের সাথে কম্পিটিশন করেছে পূর্বে, বা এখনও পর্যন্ত করে। এরম টাইপের একটা এনার্জি রয়েছে এই পার্সনটার। এবং তোমাদের সুপার পাওয়ার রয়েছে, এবং সুপার পাওয়ার তোমাদের যেগুলো রয়েছে সেই সুপার পাওয়ারগুলো দিনের পর দিন বাড়ছে। ওকে, যে কারণে কি হয়েছে, যে কারণে এদের তোমাকে যে পাওয়ার যে ইচ্ছেটা রয়েছে সেটা এত ইজিলি হচ্ছে না। 6 9 9 6 এটা প্রচুর পরিমাণে দেখছে। ওকে, এটা কোনো লাভ ইন্টারেস্ট 100%। ওকে, বাট এই জায়গাতে যে নতুন বিগিনিংটা তারা করতে চাইছে সেই জায়গাতে বাধা প্রচুর রয়েছে। এরা তোমাকে কুইন অফ কাপস এনার্জিতে দেখে। ওকে, এবং মানে এরা নিজেকে যখন যে সময় এম্পায়ার পজিশনে দেখে সেই সময় তোমাদেরকে কুইন অফ কাপস এনার্জিতে দেখে, এবং অ্যাকচুয়ালি কিন্তু এরা তোমাকে খুব স্ট্রং বোল্ড হিসেবেই দেখে, এবং এরা নিজেদের ডিভাইন কাউন্টার পার্ট দেখে, যে কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স এরকম টাইপের, বা এটা ভাইস ভার্সা হতে পারে, তোমরা এই হিসেবে দেখো তারা এই হিসেবে দেখে। ওকে, সেটা ম্যাটার করছে।
ওকে ইয়েস, এই পার্সনটা কোনোরকমভাবে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের সাথে করতে চাই। এই পার্সনটা তোমাদের প্রতি যে কারণে আকর্ষিত সেটা হচ্ছে তোমাদের ফাইটিং নেচার। ফায়ারি এনার্জি বলতে তোমাদের ফাইটিং নেচার। যতবার তোমরা এদের সাথে যুদ্ধ করেছো, ওকে, এদের খারাপ লাগে, এরা হার্ড হয় প্রচুর পরিমাণে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যতবার এদেরকে ডমিনেট করেছো, যতবার এদেরকে হার্ড করেছো, এদের খুব ভালো লাগে। ওকে, মানে কি বলা যেতে পারে, ওকে, তোমাদের প্রতি আকর্ষণটা এদের ওইখান থেকে শুরু হয়েছে, তোমাদের যুদ্ধ করা, ঝগড়া করা থেকে। ওকে, যে তোমরা এদের সাথে ঝগড়া করেছো, ঝগড়া করতে করতে কখন যে এরা তোমার প্রেমে পড়ে গেছে সেটা এরা জানে না। ওকে, এবং এদের ফিলিংসটা তোমাদের প্রতি প্রথম থেকে ছিল, যখন এরা প্রথম তোমাকে দেখেছিল বা কিছু ফার্স্ট টাইম থেকে তোমাদের প্রতি এদের ফিলিংসটা ছিল। কিন্তু কোনোভাবে তোমরা সেই সময় কোনো রিলেশনশিপে ছিলে বা কিছু একটা ব্যাপার ছিল যে কারণে সেই সময় তাদের যে এই যে ব্যাপারটা সেটা বলে উঠতে পারেনি, যে কারণে কোনোরকমভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করা এবং ফাইটিং এনার্জি তোমাদের দিকে দেওয়া বা কিছু এইসব যখন করেছে, তখন তোমাদের যে ফাইটিং যে স্পিরিটটা রয়েছে, তোমরা যেভাবে ফাইট করো 5, 6, 7 দেখছো তোমরা, তো সেই জিনিসটার প্রতি না তারা মানে আকৃষ্ট বোধ করে, তারা মানে একটা আলাদা এনার্জি রয়েছে। তোমরা যেভাবে ফাইট করো, তোমরা যেভাবে বলো, সেইভাবে এরা বলে উঠতে পারে না। এরাও হার্ট করে কথা বলে, এদের খুব মানে হার্টফুল কথাবার্তা রয়েছে। ওকে, তোমরা যদি কোনোদিন এদের হার্টফুল কথাবার্তা না শুনে থাকো সামনাসামনি, বাট এই পাশে তোমরা শুনেছো, এরা তোমাকেও কিছু এরকম হার্টফুল কিছু কথাবার্তা বলেছে, খুব সুইটলি বলে। এরা যে হার্ট করে না, খুব সুইটলি হার্ট করে, মানে তোমার যে হার্ট করেছে সেটা তুমি প্রথম দিন বুঝতে পারবে না, 3-4 দিন যাওয়ার পর তুমি বুঝতে পারবে আচ্ছা এই ব্যাপার ছিল, তখন তোমার মাথা গরম হবে। ওকে, মানে অন দ্য স্পট সেই হার্টফুল যে ওয়ার্ডগুলো সেটাকে ওই হার্টফুল হিসেবে নেওয়াটা সম্ভব হবে না। এবং এরা এমন সিচুয়েশন আগে তৈরি করে, ওকে, এরা সিচুয়েশন তৈরি করে যেখানে মানে এরা বলতে পারবে, তুমি সেখানে খুব একটা বেশি অ্যান্সার দিতে পারবে না, সেরকম সিচুয়েশন তৈরি করে কথা বলে। ওকে, সেটা কীভাবে তৈরি করে, সবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তৈরি করে। তো এরা প্ল্যান প্লটিং করে এরকম কাজ করে। আর তোমাদের ক্ষেত্রে দেখে যে তোমরা অন দ্য স্পট ফাইট করো, মানে এদেরকে আগে প্ল্যান করতে হয়, এদেরকে আগে প্ল্যান করতে হয়, ভাবতে হয়, সিচুয়েশন সাজাতে হয়, তারপর এরা ফাইট করে। ওকে, বাট তোমরা এমন একজন পার্সন, তোমরা এদের থেকে বেশি সাহসী, তোমাদের অত সব কিছু করতে হয় না, তোমরা অন দ্য স্পট ফাইট করো। ওকে, এখানে ফাইট করার জন্য আগে থেকে প্ল্যানিং লাগে না তোমার। ওকে, কিন্তু সেই জায়গাতেও তুমি যেত। ওকে, এবং এরা অ্যাকচুয়ালি এরকম টাইপের পার্সন যে তোমাদের কাছে এরা হাঁটতে পছন্দ করে। ওকে, মানে এদের ভালো লাগে হাঁটতে তোমাদের কাছে। ওকে, যে এদের মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা এইগুলো বললে তো আমরা জিতে যেতাম, বা এটা করলে এটা জিতে যাবো, বা কিছু আমাদের অপশন আছে, অন্যভাবে অপশন আছে। কিন্তু এরা অ্যাকচুয়ালি মানে জিতে যাবে না, এরা অ্যাকচুয়ালি যদি চায়, এদের অনেক পাওয়ার পজিশন বা আরও কিছু জায়গা রয়েছে, সেগুলোকে ইউজ করে তোমাকে হারাতে পারে খুব ভালোভাবে। ওকে, মানে যদি এরা বলা যায় যে নকল করে আর কি তোমাকে হারাতে পারে, মানে নকল মানে কি, ওটাকে কি বলে, 2 নম্বরই কাজ করে হারাতে পারে তোমাকে। ওকে, মানে যদি এরা অনেস্ট হয় কোনোদিন এরা তোমাকে হারাতে পারবে না, সেটা এরা খুব ভালোভাবে জানে। ওকে, এবার যদি অনেস্টি ছেড়ে দিয়ে যদি এরকম বদমাশি করতে চায়, তারা হারাবে, এতে কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু তারা চায় না, তারা চায় কোনোরকমভাবে তুমি যেতো। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে জিততে দেখতে পছন্দ করে, জানি না কেন, মানে তোমাদের মধ্যে যে একটা এনার্জি রয়েছে, একটা আগুন রয়েছে, একটা ব্যাপার রয়েছে, সেই জিনিসটা কিন্তু পছন্দ করে। যাদের সাথে রেজোনেট করছে, তোমরা অবশ্যই কিন্তু 5, 6, 7 বা 4, 5, 6, 7 কিন্তু টাইপ করবে। ওকে, বা 6, 9 বা 6, 6ও টাইপ করতে পারো। ওকে, বাট 4, 5, 6, 7 এই নাম্বার টাইপ করবে। ওকে, যাদের সাথে এটা রেজোনেট করলো। তো এটা পেলাম ফার্স্ট, তোমরা যারা চয়েস করেছিলে। সেকেন্ড আসছি ট্যারেন্টুলা। ওকে, তো এই পার্সনটা যে রয়েছে, এই পার্সনটার কিছু কনফিউশন রয়েছে তোমাদের ব্যাপারে পুরোপুরিভাবে সব কিছু জানে না। ওকে, এবং যেটা বললাম যে একটা মানে তোমাকে দেখে বোঝে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তোমাদের যে মানে আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে, মানে তোমরা এরপরে কি স্টেপ নেবে সেটার ব্যাপারে এদের কোনো ধারণা নেই। ওকে, একটা মানে আনপ্রেডিক্টেবল এনার্জি, রাহু এনার্জি রয়েছে তোমাদের। ওকে, তোমরা ইনটিউশনকে খুব ফলো করো। ইয়েস, তোমরা ইনটিউশনকে খুব ফলো করো, সেই জিনিসটা এরা দেখে। এই পার্সনটা তোমাদের থেকে বয়সে বড় কোনো পার্সন, এরা তোমাকে ছোটো হিসেবে দেখে, এবং এরা কোনোরকম তোমার কোনো শত্রু। ওকে, কোনো শত্রু গ্রুপে, তোমাদের আশেপাশে কোনো শত্রু গ্রুপে পড়ে এই পার্সনটা। ওকে, ও মাই গড। ওকে, এবং এদের তোমাদের কেরিয়ারের প্রতি প্রচুর শত্রুতা রয়েছে। ওকে, এদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে তোমাদের এজের। ওকে, এই পার্সনটা খুব তোমাদের প্রতি আকর্ষিত বোধ করে। ওকে, এবং এই পার্সনটার মনে হয় যদি এরা কোনো সেম জেন্ডারের হয়, তো এদের মনে হয় যদি তারা অপোজিট জেন্ডারের হতো, নো ম্যাটার তারা যে বয়সে আছে না কেন, ওকে, তোমাকে 100% প্রপোজাল দিত, 100% প্রপোজাল দিত। ওকে, এরকম টাইপের একটা ফিলিংস রয়েছে, আমি জানি না কেন। এটা যদি সেম জেন্ডারের হয়, কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্ট রয়েছে এদের।
এতে তোমাদের ড্রেসিং সেন্সটা খুব পছন্দ হয়, যদিও এরা যা বলতে পারে মুখে, বাট পছন্দ হয়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এরা তোমাকে একটা বড় ভালো পজিশনে দেখে, যে জায়গাতে মানুষজন তোমার কাছ থেকে অনেক গাইডেন্স হেল্প নিতে আসে, কারণ তোমাদের ইনটিউশনটা প্রচুর স্ট্রং। এবং তোমাদের এই যে ইনটিউশনটা রয়েছে না, এই ইনটিউশনটার প্রতি তাদের একদিকে যেমন হিংসা রয়েছে, তেমনি কোনোরকমভাবে তাদেরকে খুব আকর্ষণ করে তোমাদের এই ইনটিউশনটার ব্যাপারে, যে কীভাবে তোমরা পারো, কীভাবে এই জিনিসগুলো তোমার কাছে আসে, তুমি যেভাবে প্রত্যেকবার নিজের যে ইনার ভয়েস রয়েছে সেটাকে ট্রাস্ট করো, যেভাবে তোমরা এত কম বয়সে যেভাবে যে সম্পত্তি বা যে টাকা পয়সা যতটা অ্যাকুমুলেট করেছো তাদের চোখে অনেক অনেক, ওকে, কীভাবে করলে, তারা এত বাধা দিয়েছে, তারা এত কিছু দিয়েছে, এই পার্সনটা এই সময় তোমাদের কাছে আসতে চায়, মানে এই পার্সনটা চাই খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে, স্পেসিফিক্যালি তোমার কেরিয়ারের থেকে কিছু হেল্প নেওয়ার জন্য তারা কোনোরকমভাবে তোমাদের লাইফে আসার জন্য কিন্তু ভাবছে। এই পার্সনটা তোমাদের কেরিয়ারের প্রতি প্রচুরভাবে ফোকাসড এবং কেরিয়ার প্রতি প্রচুরভাবে আকৃষ্ট বোধ করে। স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনোরকম এরকম কোনো প্রফেশন থাকে যে জায়গাতে কোনোরকম কী বলে ওটাকে, বলো না, তোমরা মাইন্ড রিডার হতে পারো, মানে এরম টাইপের সাইকিক, অ্যাস্ট্রোলজার, এরম টাইপের যদি কোনো প্রফেশন থাকে সেই জায়গাতে এরা প্রচুরভাবে কিন্তু আকর্ষণ বোধ করে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে কোনো সুসাইড করার চেষ্টা করেছিল পূর্বে, তোমরা জানবে, বা এদের এরকম কোনো সিচুয়েশন এসেছিল এরকম টাইপের। ওকে, এই পার্সনটা তোমাদেরকে দেখে তোমরা খুব ট্রাস্টফুল পার্সন, যে কারণে আরও আকর্ষিত হয়, যে তোমরা এটাও জানো যে এই পার্সনটা তোমাদের শত্রু, কিন্তু যখন এদের মরমর অবস্থা ছিল, যখন এদের খুব শরীর খারাপ ছিল এদের বা এদের চাইল্ডের, সেই সময় একমাত্র মন থেকে তোমরাই হেল্প করেছিলে, মন থেকে তোমরা ভালো কথা বলেছিলে, কিন্তু এরা তোমার ব্যাপারে পূর্বে প্রচুর বাজে বাজে কথা রটিয়েছে। ওকে, প্রচুর কিছু করেছে, এবং তারপরেও যে করেনি করেছে। অ্যান্ড তোমরা হাইড অ্যান্ড সিক খেলো, তাদের মনে হয় সেই জিনিসটাও তাদেরকে প্রচুরভাবে আকর্ষিত করে, যে তোমরা কখনো দেখা দাও, কখনো দেখা দাও না, এবং তাদের মনে হয় সব কিছু যেন প্ল্যান মাফিক চলছে। ওকে, হতে পারে তোমরা কোনো প্ল্যান মাফিক কিছু করো না, হয়ে যায় জীবনে, তোমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু এরকম আনএক্সপেক্টেডলি তোমাদের লাইফে ঘটে যায়, বাট অ্যাকচুয়ালি তাদের মনে হয় কোনোরকমভাবে তোমরা যা করো প্রত্যেকটা প্ল্যান মাফিক করো, বাট তাদের মনে হয় তোমাদের ইনটিউশন এত স্ট্রং, তোমাদেরকে প্ল্যান করার প্রয়োজন পড়ে না, তোমাদের মন বলে দেয় যে কোন জায়গাতে কী করলে ঠিক হবে, এরকম টাইপের একটা ফিলিংস কিন্তু তাদের রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আর কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি যে এই পার্সনটা এরকম কোনো পার্সন হতে পারে যার তোমার প্রতি কোনো রকম রোম্যান্টিক্যালি ফিলিংস রয়েছে, মানে একটা ভালোবাসার ফিলিংস রয়েছে, বাট ওই রকমভাবে স্ট্রং ফিলিংস না, এটা জাস্ট ওই ওয়ান নাইট স্ট্যান্ড, ডেটিং, এরকম টাইপের কিছু ফিলিংস রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে তাদের সাথে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায়, মানে তোমাকে নিয়ে কোথাও যেতে চায়। ওকে, তোমাকে নিয়ে কোনোরকমভাবে তাদের কর্মক্ষেত্রে কোথাও নিয়ে যেতে চায়, কর্মক্ষেত্রে কিছু পার্সনদের সাথে তোমাকে মিট করাতে চায়, এরকম টাইপের ইচ্ছে রয়েছে। ওকে, এই পার্সনটা অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি, কারণ আমি যেটা বললাম যে তোমাদের টাকা পয়সা, তোমরা এই বয়সে যে আছো না কেন, তোমরা অনেক বয়স্কও দেখতে পারো, সেই জায়গাতে তোমরা যেটা শুরু করেছো, যেটা করছো, ওকে, অনেকে হতে পারো তোমরা এই পাইলটা ধরেছো, তোমরা অনেক এজে এসে অনেক কিছু নতুনভাবে শুরু করেছো কিছু, এবং সেই জায়গাতে কিছু জায়গাতে সফলতা পেয়েছো, যে এবং সেটা খুব অন্যরকম কিছু জিনিস। তো সেই জিনিসটার জন্য এরা খুব আকর্ষণ বোধ করে, যে কীভাবে হতে পারে এত স্পিরিট, এত এনার্জি তোমাদের কী করে থাকতে পারে, এবং তোমাদের প্রচুর এনার্জি রয়েছে, নাইট অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ সর্টস, তোমাদের মধ্যে ফায়ারি এনার্জি প্রচুর রয়েছে, এবং ফার্স্ট পাইলটা ছিল ওকে ফায়ার, তো একটা আলাদা রকমের ফায়ার তোমাদের মধ্যে দেখে। ওকে, তোমাদের মধ্যে ভালোবাসাও রয়েছে, কাপ স্কার্ট দেখতে পাচ্ছ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে যে ফায়ারটা রয়েছে, তোমাদের স্পেসিফিক্যালি যে কেরিয়ারটা রয়েছে, 2 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তো তোমরা 2 টাইপ করবে, যাদের সাথে মেসেজটা রেজোনেট করছে তোমরা 2 টাইপ করবে। ওকে, যে এই পার্সনটা তোমরা বুঝতে পারছো যে কোন পার্সনটা এটা, যে এরা খুব আকর্ষণ বোধ করে, এবং তারা দেখে যে কোনো পরিস্থিতি, সেটা মরুভূমি এলাকা হোক, সেটা মানে সমতল ভূমি হোক, যে কোনো জায়গা হতে পারে, সেটা ম্যাটার করছে না, যে সেই জায়গাতে নদী থাকতে পারুক বা পুরো শুকনো জায়গা হতে পারে, যেরকম হোক না কেন, সেই রকম সব রকম পরিস্থিতিতে তোমরা তোমাদের কেরিয়ারে এগিয়ে যাচ্ছ, তোমরা কোনো জায়গাতে স্টপ হচ্ছ না, তোমরা এত বেশি হার্ড ওয়ার্কিং। ওকে, মানে এদের কাছে হার্ড ওয়ার্কিংয়ের থেকে বেশি তোমাদের ইনটিউশনটা, যে তোমরা জানো যে কোনো অসুবিধা নেই, আমি যে পথ দিয়ে যাই না কেন আমি গন্তব্যস্থলে পৌঁছাবো, এর ব্যাপারটা এরকম রয়েছে। ওকে, মানে আমাকে মরুভূমিও পেরোতে হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা অনেক দূর আমি পৌঁছাতে চাই, ব্যাপারটা হচ্ছে এদের চিন্তাভাবনাটা এরকম, যে কারণে আকর্ষণ বোধ করে যে তোমরা অনেক দূরের ভেবে রেখেছো, এবং যখন আমি দূরের ভেবে রাখবো, ধরো আমি আজকে এই ইন্ডিয়াতে রয়েছি, তো আমি একটা 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাবো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো সেই জায়গাতে যেতে গেলে ওকে ধরো কোনো প্লেন নেই, সেই সময়কার ঘটনা বলছি, তো আমাকে মরুভূমিও পেরোতে হবে, আমাকে সমুদ্রও পেরোতে হবে, আমাকে এমনি নর্মাল সমতল ভূমি আছে সেটাও পেরোতে হবে, মানে প্রাকৃতিক যে দুর্যোগ বা আরও যা যা হয় সব রকম সিচুয়েশন পেরিয়ে, পাহাড় পর্বত সব রকম সিচুয়েশন পেরিয়ে আমাকে এগোতে হবে। তো সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে জানো, শুধু না সেই জিনিসটা তোমরা নিজের ভেতরে প্রবেশ করে নিয়েছো, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে আকর্ষিত করে। এই কারণে তোমরা যে কাজটা করো এত ইজিলি, এত ফ্লোই করো, এত কী বলো ওটাকে,
এফার্টলেসলি করো। ওকে, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে আকর্ষণ করে, যে তাদের মধ্যেও যদি এইরকম টাইপের মাইন্ডসেট থাকতো, এরকম টাইপের চিন্তাভাবনা থাকতো, তাহলে তারাও কিন্তু আরও অনেক কিছু করে উঠতে পারতো তাদের জীবনে, বা তারা যে স্টেজে রয়েছে, যে জায়গাতে রয়েছে, এদেরও অনেক রকম কিছু ইচ্ছে রয়েছে, কিন্তু কোনোরকমভাবে এদের পরিবারের লোকরা সাপোর্টিভ না, বা এরা সেই কিছু একটা গণ্ডি রয়েছে, সেই গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারছে না। ওকে, তো সেই জিনিসটার জন্য এরা প্রচুরভাবে তোমাদের প্রতি আকর্ষিত বোধ করে, এবং কোনোরকমভাবে তারা এই সময় হয়তো ভাবছে কোনো কিছু নতুন শুরু করবে, সেই কারণে কোনোরকম তোমাদের কাছ থেকে কিছু হেল্প বা গাইডেন্স নেবে তাদের কেরিয়ারের ক্ষেত্রে। আগেও হয়তো কোনোরকম কিছু বলেছিল, কিন্তু সেই জায়গাতে কোনো পজিটিভ অ্যান্সার বা সেরকম কিছু তুমি বলোনি, বা সেরকমভাবে হেল্প করনি, বা তারা সেইভাবে অত জোর দিয়ে বলেনি। এবারে তাদের ইচ্ছে রয়েছে কিছু করার, তো সেক্ষেত্রে এরা কিন্তু আসবে খুব শীঘ্রই, তোমরা দেখবে। তো এটা ছিল পাইল নাম্বার 2। ওকে, পাইল নাম্বার 3 আসছি আমি, টাইগার। ওকে, ও মাই গড, হোয়াট আ পার্সোনালিটি তোমাদের! উফ, মায়ের ভক্তরা দেখছো তোমরা, মা দুর্গার ভক্তরা দেখছো, কারা কারা জানাবে অবশ্যই, মা দুর্গা টাইপ করবে কমেন্ট সেকশনে। ওকে, তোমরা কোনো দেবীর আরাধনা করো, এরকম টাইপের কিছু ফিলিংস এই পার্সনটার রয়েছে। ওকে, একদম ডিফারেন্ট এনার্জি রয়েছে ফার্স্ট দুটো পাইলের থেকে। ওকে, একটা আলাদা রকমের মানে ফায়ার বলতে পারো, মানে একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, মানে সেটা বলে বোঝানো যাবে না। ওকে, মানে ভেরি ভেরি বিউটিফুল এনার্জি তোমাদের রয়েছে। তোমাদের আইসগুলো খুব তীক্ষ্ণ। ওকে, জানাবে কাদের কাদের। ওকে, তোমাদের চোখগুলোর প্রতি এই পার্সেন্টের প্রচুরভাবে আকর্ষণ রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা ফেমিনাইন এনার্জি হোল্ড করো, তোমরা খুব প্যাশনেট পার্সন, খুব স্ট্রং পার্সন, মানে একটা আলাদা স্ট্রেংথ রয়েছে তোমাদের। ওকে, আর খুব সেন্সুয়াল তোমরা। ওকে, তো তোমরা কাউকে ভয় পাও না। ও মাই গড, তোমরা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, একটা করে টাইগার ছেড়ে যাবে তোমরা, কারা দেখছো তোমরা। ওহো, তোমাদের পার্সোনালিটি আলাদা। তো এই পার্সনটা যে তোমাদের প্রতি আকর্ষিত, সেই পার্সনটাকে কোনোরকমভাবে তোমরা তোমাদের লাইফ থেকে বের করে দিয়েছো, এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট। ওকে, কিছু সত্য কথা বলেছো, কিছু ফাইট হতে পারে এদের সাথে, তোমাদের কোনোরকম কোনো ঝামেলা হতে পারে, এটা কোনো তান্ত্রিক মৌলিক পুরোহিত হতে পারে, বা তারা দেখে তোমরা কোনো তান্ত্রিক মৌলিক পুরোহিত, এরকম কিছু। ওকে, এই পার্সনটার সাথে তোমরা ইকুয়াল গিভ এন্ড টেক করেছিলে, কিন্তু তারা কোনোরকমভাবে তোমাদেরকে বার্ডেন দিয়েছিল, এরকম কিছু হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটাকে তোমরা কোনোরকমভাবে কিন্তু বের করে দিয়েছো তোমাদের লাইফ থেকে। এই পার্সনটা দেখে তোমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, টাকা পয়সা সম্পন্ন একজন পার্সন, তুমি একদম একটা ভালো পজিশনে তোমরা রয়েছো। ওকে, এই পার্সনটা কোনো মহিলা হতে পারে, বা এদের কোনো চাইল্ড থাকতে পারে, বাচ্চা। ওকে, তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে দেখে যে তোমরা কাউকে ভয় পাও না, মানে ফিয়ার তোমাদের নেই। মানে এরা তোমাদের লাইফে বারে বারে এন্ডিং দেখেছে, এটা তোমাদের পার্সনও হতে পারে, যারা তোমাদের লাইফে বারে বারে এন্ডিং দেখেছে, এত বোঝা একসাথে কাঁধে নিয়ে চলো। মানে এই পার্সন আমি পাচ্ছি না যে খুব বেশি দূরে থাকে। ওকে, এই পার্সনটা তোমাদের কাছাকাছি থাকে, যে মোটামুটি তোমাদেরকে দেখে, বা যদি দূরেও থাকে সেক্ষেত্রে তোমাদের ব্যাপারে খবর 100% কেউ দেওয়ার আছে, মানে দিনে রাতে খবর দেয়। এটা তোমাদের ফাদার ফিগার হতে পারে, বা আঙ্কেল আন্ট, এরকম টাইপের কোনো ফিগার হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এরা খুব ভালোভাবে জানে তোমাদের ডেলি রুটিন। ওকে, দিনে তুমি কি করো, কখন কি করো, রাতে কি করো, মানে এভরি টাইমের রুটিন রয়েছে এদের কাছে। ওকে, ক ঘন্টা ঘুমাও, তুমি কি করো না করো, সব ব্যাপারে এরা জানে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটা দেখে যে কি লেভেলের স্ট্রেংথ রয়েছে তোমার। ও মাই গড! ওকে, এই পার্সনটা হতে পারে প্রচুরভাবে পরিশ্রম করে। ওকে, বাট তোমাদের যে স্ট্রেংথটা রয়েছে সেটা অন্য লেভেলে রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে তুমি ভয় পাও না কোনো সিচুয়েশনে। এই পার্সনটাও ভয় পেয়ে যায় একটা সার্টেন এজে থেকে, বা এই জায়গাতে, কিন্তু তুমি ভয় পাও না। ওকে, এবং তোমরা যেন রাত্রিবেলা আরও বেশি হিংস্র হয়ে ওঠো, মানে আমি অন্য সেন্সে বলছি না, রাত্রিবেলা তোমরা এমন মানে এনার্জি তোমাদের থাকে, মানে সারাদিনে তুমি যতটা না কাজ করো, রাতে তুমি তার থেকে বেশি কাজ করো। বা তোমরা নাইট পার্সন হতে পারো, যে কোনোরকমভাবে সকাল থেকে তোমাদের এনার্জি যতটা থাকে, এনার্জি লেভেল, তার থেকে বেশি রাত্রিবেলা যত বাড়তে থাকে তত তোমাদের এনার্জি লেভেল বাড়তে থাকে, এবং তোমরা রাত্রিবেলায় পড়াশুনো করা হতে পারে, ছোটোবেলায় কাজ করা হতে পারে, সেগুলো বেশি করো। ওকে, অ্যান্ড রাত্রিবেলা জাগো তোমরা, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, তো একটা ওয়াইল্ড এনার্জি রয়েছে তোমাদের, একটা আলাদা রকমের ডার্কনেস রয়েছে তোমাদের মধ্যে। ওকে, একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে, এবং তোমরা খুব ইজিলি, খুব মানে মানে অনায়াসে তোমরা কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে অনায়াসে চলে যাও। ওকে, মানে এদের কাছে অবাক করা বিষয়, 6 টাইপ হবে তোমরা, তো এদের কাছে অবাক করা বিষয় যে এরকম টাইপের বার্ডেন, একসাথে এতগুলো দায়িত্ব, একসাথে এতগুলো চাপ তোমরা নিয়ে চলো, তার সাথে সাথে
মানে আরও এই রকম টাইপের সমস্যা তোমাকে লোকে দিচ্ছে, এরকম টাইপের শত্রুদের দ্বারা তুমি ঘিরে থাকো, এরকম টাইপের আরও মানে এত নেগেটিভিটি তোমাকে মানুষ দেয়, এত মানুষ তোমাকে হিংসা করে, এবং হিংসা করাটা স্বাভাবিক এদের মনে হয়। ওকে, এই পার্সনটাও তোমাকে হিংসা করে, ঠিক আছে, এটা যে হতে পারে। তো সেই ক্ষেত্রে এদের প্রচুরভাবে কিন্তু মানে অবাক করা লাগে আর কি, মানে তোমাদের প্রতি আকর্ষণ যে কেউ হয়ে যাবে এদের মনে হয়। ওকে, এবং তোমরা অনেক পার্সনের কিন্তু মানে উইশ ফুলফিলমেন্ট, এতে কোনো সন্দেহ নয়। তোমরা প্রচুর হার্ড ওয়ার্কিং পার্সন, এটার প্রতি তারা খুব আকর্ষণ বোধ করে যে এই লেভেলের ডেডিকেশন তোমরা যে রেখেছো, এবং হার্ড ওয়ার্কিং সব জায়গাতে। মানে এরা দেখে, তোমরা ডিভাইন কাউন্টারপার্ট হতে পারো, এরা দেখে তোমাদের কোনো রোমান্টিক ইন্টারেস্ট বা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যে দেখে যে মাগো আর কত কাজ করবে তুমি, এরকম একটা ব্যাপার আর কি। 6, 7, 8, 9 টাইপ করবে তোমরা। ওকে, বা 8, 8 টাইপ করবে, 8, 8 অবশ্যই টাইপ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে যে এরা দেখে যে কীভাবে তোমরা কাজ করো এত। ওকে, মানে একটা বিষয় না, সেটা যদি কোনোরকমভাবে শপিংও হয় সেই জায়গাতেও বেস্ট তোমরা ঠিক চয়েস করে বের করবে কোনটা তোমাদেরকে ভালো লাগবে। সেটা যদি কোনোরকমভাবে এরকম হয় যে তোমাদের স্কিন কেয়ার আছে, সেটাও তুমি ঠিক সারাদিনের মধ্যে কোথাও না কোথাও টাইম পেয়ে যাবে। তারা হয়তো টাইম পাচ্ছে না, তারা এমন কিছু করে না, তারা হিসেব করে দেখতে গেলে সেরকম কিছু করেই না। ওকে, তোমার মতো কোনো লেভেলে কাজ করে না, কিন্তু তারপরও তুমি কী করে টাইম পেয়ে যাও। তারপরে আরও যা যা জিনিস রয়েছে, যোগা করা হতে পারে সেটা, বা কোনোদিন তোমার যদি ইচ্ছে হলো কোনো রকম খাবার বানাবে, সেটাও তুমি করছো। কোনোরকমভাবে কোথাও কমিটমেন্ট দিয়ে রেখেছো যে হ্যাঁ আজকে এই পার্সনটাকে টাইম দিতে হয়, বা কোনো বিষয়ে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে, সেই জায়গাতে টাইম দিচ্ছ। ওকে, তারপর তোমার যে প্রফেশনাল যে কাজ আছে সেটা করছো। ওকে, তারপর আরও কাজ আছে সেগুলো করছো। মানে তুমি করো কি করে, ও মাই গড, করো কি করে। তারা অবাক হয়ে যায়, তাদের মনে হয় যে কিছু তো ম্যাজিক রয়েছে, কিছু তো ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এরা 100% বিশ্বাস করে, কারণ যে লেভেলের কাজ তোমরা করো, তোমরা নিজেরাও হয়তো জানো যে লেভেলের কাজ তোমরা সারাদিনে করো, যেভাবে তোমরা খাটো, হ্যাঁ ঠিক আছে, তোমরা একটা হেলদি লাইফস্টাইল কাটাও, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও যে লেভেলের কাজটা করো না, যেভাবে সময়টা কুলিয়ে যায়, সেটা অবাক করা বিষয়। ওকে, কিছু একটা টাইমলেস ব্যাপার রয়েছে এখানে, বাবা কালভৈরবের বড় হাত রয়েছে। ওকে, আদারওয়াইজ এই জায়গাতে এই লেভেলের কাজ করা বা এরকমভাবে সব কিছু মেনটেন করা সম্ভব না, এবং সব কটা জিনিস পারফেক্ট ওয়েতে আবার করার চেষ্টা করো। ওকে, হতে পারে তোমরা এই সময় অনেকটা পারফেকশন কমিয়েছো, বাট ও মাই গড, আমি বারবার ও মাই গড বলছি, তোমরা বুঝতে পারছো কি লেভেলে তোমাদের এনার্জিটা রয়েছে, কি মানে লেভেলে এই পার্সনটা তোমাদেরকে দেখে, এই পার্সনটা তোমাদেরকে খুব হাইলি দেখে, খুব মানে মুখে কি বলে আমি জানি না, মুখে তোমাদের সামনে এই পার্সনটা কাকে কি বলেছে বা তোমরা কতটা কি জানো আমি জানি না, বাট 100% এরা তোমাদেরকে দেখে যে তোমরা একজন গোল্ডেন এগ। তোমরা যদি তোমাদের পরিবারেরও কেউ হও, তো সেক্ষেত্রে এরা দেখে যে তোমরা হচ্ছে গোল্ডেন এগ। ওকে, মানে তোমরাই হচ্ছে সেই সোনার ডিম। ওকে, এবং এই পার্সনটার কাছে তোমরা খুব ডিয়ার, মানে খুব কাছের পার্সন, খুব মানে হতে পারে হিংসা করতে পারে তোমাদের সাথে, এরা কোনো রকমভাবে ঝগড়াঝাটি কোনো কিছু হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু তোমাদেরকে এরকম নয় যে কাছের ভাবে না। ওকে, তোমরা যদি কখনো এদেরকে বলে থাকো দূরে চলে যাবে বা ছেড়ে দেবে বা কিছু, এটা যে সম্পর্কই হতে পারে না কেন, সেক্ষেত্রে এরা মানে কষ্ট পায়। ওকে, সেই জিনিসটা এরা ঠিক মেনে নিতে পারে না, 100% এনভি করে, মানে এদের কমিটমেন্ট ইস্যুও থাকতে পারে। ওকে, হিংসা এদের মাঝে মধ্যে বেড়ে যায়, এবং তাদের মনে হয় তোমাদের প্রতি যে হিংসাটা, সেটা শুধু তাদের কেন। ওকে, তাদের জায়গায় যদি অন্য কেউ তোমার হাজব্যান্ড ওয়াইফ হতো, বা অন্য কেউ যদি তোমার ফাদার মাদার ফিগার হতো, তাদেরও হিংসা হতো। ওকে, কারণ তোমার পার্সোনালিটিটা এরকম একটা, মানে হয় না যে এমন একটা নর্মাল জায়গাতে একজন গোল্ডেন এগ ফেলে দেওয়া হয়েছে, এবার সবাই তো সেই এগটাকে নষ্ট করারই চেষ্টা করবে, সেই এগটাকে তো সবাই টানাটানি করবে, সেটা যদি কেউ না পায় তখন সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে না, তাই না, বা সেটাকে কিছুভাবে ক্ষতি করার চেষ্টা করবে। তো সেরকম ব্যাপার হয়েছে আর কি। তো সেক্ষেত্রে তোমরাই উইশ ফুলফিলমেন্ট, এতে কোনো সন্দেহ নেই, তোমাদেরকে এরা পছন্দ করে যারা লাভ ইন্টারেস্ট বা রোমান্টিক ইন্টারেস্টের ব্যাপারে ভাবছো। অ্যান্ড তোমরা সোশ্যালি মানে সমাজের ব্যাপারে তোমাদের প্রচুর নলেজ রয়েছে, তোমাদের প্রচুর স্পিরিচুয়াল গিফট রয়েছে, তোমরা খুব স্যাটিসফাই থাকতে পারো যে কোনো জিনিসের মধ্যে। সেটা আমি বারবার বলছি যে কী আছে তোমার কাছে সেটা ম্যাটার করে না, কিন্তু তোমরা যা আছে সেটাতে তোমরা খুব আনন্দে থাকতে পারো। ওকে, এবং তারা জানে যে প্রচুর মানুষ রয়েছে যারা তোমার প্রতি আকর্ষিত হয় এই কারণে, এবং আকর্ষণটা মানে ন্যাচারাল ব্যাপার, নর্মাল ব্যাপার। ওকে, এবং তাদের মনে হয় যে এটা তোমাদের এজের ওপরও ডিপেন্ড করে না, তোমরা যে এজেই থাকতে পারো, এজের ওপর কোনোদিন তোমাদের প্রতি যে মানুষের যে আকর্ষণটা সেটা ডিপেন্ড করবে না, কারণ তোমাদের মধ্যে এত কোয়ালিটি রয়েছে, রূপ বাতি যদি দিয়েও দাও, তারপর হাজার কোয়ালিটি রয়েছে মানুষের তোমাকে পছন্দ করার জন্য, সেটা তারা বলতে চায়। ওকে, তোমাদের পার্সোনালিটিটাই একটা আলাদা মানে ওয়েট বহন করছে বা করে। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য। থার্ড গেল, এবার আসছি ফোর্থে, সোয়ান। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে দেখে খুব সুন্দর, খুব পিসফুল, অ্যান্ড এরা আকৃষ্ট হয় তোমাদের প্রতি একটাই কারণে, তোমরা খুব পিসফুল, তোমরা একটা খুব শান্তিপূর্ণ একটা এনার্জি দাও। ওকে,
এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। এই পার্সনটাকে তোমরা স্বপ্নে দেখতে পারো, বা এই পার্সনটা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে খুব শীঘ্রই, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই পার্সনটা, তোমরা দেখবে। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাদেরকে কোনোরকমভাবে ভালোবাসে, একটা ভালোবাসার এনার্জি রয়েছে এদের তোমার প্রতি, তোমরা জানবে। ওকে, এই পার্সনটা খুব ইমোশনাল টাইপের পার্সন হতে পারে, বা তোমরা খুব ইমোশনাল টাইপের পার্সন এই পার্সনটা দেখে। ওকে, যেটা বললাম যে একটা হিলিং এনার্জি রয়েছে তোমাদের প্রতি, মানে তোমাদের মধ্যে আর কি। ওকে, আমি পাচ্ছি যে এই পার্সনটা তোমাদের দিকে কোনোরকম কোনো অ্যাকশন নিতে চায়। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তাদের শত্রুদের দ্বারা ঘিরে রয়েছে, বা তাদের শত্রুদের দ্বারা কোনোরকমভাবে হার্ট ব্রোকেন রয়েছে। ওকে, এই পার্সনটা এই কারণে তোমাদের প্রতি আরও আকর্ষিত হয় যে কোনোরকমভাবে যে জায়গাতে তোমরা একসময় খুব খারাপ সিচুয়েশানে ছিলে, সেই জায়গাতে আজকে তোমরা খুব ভালো পজিশনে রয়েছো। ওকে, আমি জানি না সেটা কীভাবে তারা দেখে, তোমরা এফর্টলেসলি ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভিটিটা তোমাদের ন্যাচারাল আসে, এবং তোমরা খুব সেন্সিটিভ পার্সন, খুব মিস্টিক্যাল পাওয়ার রয়েছে। ওকে, একটা এলিগেন্স রয়েছে তোমাদের মধ্যে, একটা আলাদা রকমের বিউটি তোমরা। ওকে, যেটা তারা কোনোরকমভাবে ডিফাইন করতে পারবে না, এবং তোমাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে না, সেটার কোনো সীমা নেই তাদের চোখে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে কিছুভাবে হার্ট ব্রোকেন থাকতে পারে এই সময়, কষ্টে রয়েছে কোনোরকমভাবে। ওকে, এই পার্সনটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের সাথে কথাবার্তা বলবে। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমরা দেখবে যে এরা কিছু তোমাকে বলবে। 3-3 তোমরা দেখছো, বা এই পার্সনটা খুব 3-3-3 দেখছে। ওকে, এটা একটা সাইন তোমাদের জন্য, বা এই পার্সনটার জন্য। এই পার্সনটা দেখে, এই পার্সনটা অ্যাকচুয়ালি কেন আকর্ষিত যদি বলা যায়, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা খুব একটা সেফ সিকিউর ফিল দাও এদেরকে। ওকে, মানে তোমরা কতটা ডিস্টেন্সে রয়েছো, বা এই পার্সনটা কতটা ডিস্টেন্সে রয়েছে, এটা তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, বা এই পার্সন তোমাদের প্রতি ইন্টারেস্টেড হতে পারে রোম্যান্টিক্যালি, বা এটা তোমাদের পার্সনও হতে পারে। ওকে, বাট সোলমেট টুইন ফ্লেম টাইপের এনার্জি পাচ্ছি যে যতটাই এই পার্সনটা তোমাদের থেকে দূরে থাক, বা তোমরা এই পার্সনটাকে থেকে যতটাই দূরে থাকো না কেন, একটা স্টেবিলিটি রয়েছে এই সম্পর্কে, বা তোমরা যদি মুখ ফিরিয়েও থাকো, একটা স্টেবিলিটি রয়েছে, কোথাও না কোথাও একটা বিশ্বাস রয়েছে, একটা আস্থা রয়েছে যে এই সম্পর্কটা আছে, মানে একটা আলাদা রকমের ম্যাচুরিটি রয়েছে, যেখানে একটা সার্টেন এজেও এসেও মানুষ মানে অনেক রকম কনফিউশনে চলে আসে বা কিছু, সেই জায়গায় নেই। এবং 100% তোমাদের মধ্যে হিলিং ব্যাপার রয়েছে, যেটার প্রতি এরা খুব আকর্ষণ বোধ করে, একটা আলাদা রকমের মাদারলি নেচার রয়েছে তোমাদের। ওকে, এবং তোমাদেরকে এদের আরও একটা কারণে ভালো লাগে যে কোনোরকমভাবে এদের কোনো শত্রু থাকতে পারে যারা তোমাদের কারণে হার্ট ব্রোকেন রয়েছে এই সময়। ওকে, মানে তোমাদের যে অবস্থা রয়েছে এই সময়, সেই কারণে প্রচুরভাবে কিন্তু হার্ট ব্রোকেন রয়েছে। ওকে, তোমরা একটা আলাদা রকমের অসাম পার্সোনালিটি হোল্ড করো। ওকে, এটা কোনো ম্যান হতে পারে। ওকে, এটা কোনো পুরুষ এনার্জি হতে পারে। ওকে, এই পার্সনটার কোনো আনহেলদি ফুড হ্যাবিট রয়েছে। ওকে, এরা তোমাদেরকে কোনো রকম কিছু ঘোস্ট করেছিল পূর্বে, তোমরা জানবে, এবং কিছু মিথ্যে কথা এরা বলেছিল তোমাকে চেক করার জন্য। ওকে, এবং তারা দেখছে যে এইসব করতে গিয়ে, মানে তারা যে অ্যাকচুয়ালি তোমাদেরকে টেস্ট করার জন্য, চেক করার জন্য যা করতে গেছে, সেই জায়গাতে তুমি পুরোপুরি নট অ্যাভেলেবেল ট্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তোমরা এখন অ্যাভেলেবেল না, এই পার্সেন্টের জন্য কোনোরকম কিছু ঘটনা ঘটেছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে তাদের যে পুরনো যে ট্যাকটিস ছিল না, যেভাবে তারা সব কিছু করতো, ওকে, সেই জায়গাতে তারা অনেক কিছু এখন আনলার্ন করেছে। ওকে, মানে অ্যাকচুয়ালি এরা তোমাকে কোনোরকম ঘোস্ট করতে চেয়েছিল, বা কোনোরকমভাবে তোমার লাইফে কিছু মানে অন্যরকম কিছু করতে চেয়েছিল, উল্টে তোমরা এদেরকে ঘোস্ট করে দিয়েছো। মানে এরা যে গেম তোমার সাথে খেলতে চেয়েছিল, সেই গেম তোমরা কোনোরকমভাবে উল্টে দিয়েছো। ওকে, এদের সাথে হতে পারে, বা এদের যে শত্রু রয়েছে, তোমারও যে শত্রু রয়েছে সেই জায়গাতে, বা এটা বোথ কেসে হতে পারে। ওকে, মানে এরা কোনোরকমভাবে যে জিনিসটা চাইছে তোমাদের সাথে করতে, সেই জিনিসটা তোমরা এদের সাথে করতে দিচ্ছ না, এবং বারে বারে কোনোরকমভাবে তোমরা এদেরকে বোঝাচ্ছ যে তোমাদের মতো করেই করতে হবে বা কিছু, এবং সেটাই সঠিক প্রসেস। মানে ব্যাপারটা এরকম না যে তোমাদের মতো করে করতে হবে, ব্যাপারটা হচ্ছে কি, তোমরা অ্যাকচুয়ালি যেটা বোঝো সেটা সঠিক বোঝো, এবং সেটা এরাও জানে খুব ভালোভাবে। ওকে, তো তোমাদের এদেরকে যে বারে বারে যে এইরকমভাবে হারানো, বা বারে বারে যে এদেরই বদমাশিগুলো এদের দিকেই ফেরত দেওয়া, মানে এটা যে তুমি ইচ্ছে করে করছো বা প্ল্যান করে করছো সেটা না, এটা ন্যাচারালি হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জিনিসটা এরা জানে যেটা ন্যাচারালি আসছে, এটা এরকম না যে তুমি কোনো প্ল্যান করে কিছু করছো, কারণ এরা ভালোভাবে জানে যে এরাই গেম খেলেছে, এরাই মিথ্যে করেছে, এরাই সব কিছু করেছে। তো সেই জিনিসটাই কিন্তু কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে
আকর্ষিত করছে তোমাদের দিকে। ওকে, যে তোমরা এমন একজন পার্সন, এদের মনে হয় যে তোমরা খুব ক্রিয়েটিভ পার্সন, ফার্স্ট এটা এদের মাথায় আসে। এবং সেই কারণে কোনোরকমভাবে এরা কোনোরকম বেঁধে গেছে তোমাদের মধ্যে, এদের আর কোনো উপায় নেই। এবং তাদের মনে হয় যে হ্যাঁ, তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের যে সব কিছু রয়েছে সেটা যে কোনো পার্সন কিন্তু বেঁধে যাবে, কারোর কোনো এখানে কিন্তু মানে ক্ষমতা নেই এই জায়গাতে কিছু করার। ওকে, অন্যভাবে ডিভাইন টাইমিংয়ের খুব বড় ব্যাপার রয়েছে এই জায়গাতে, এই সম্পর্কে। ওকে, এবং তোমরা ফাইন্যান্সিয়ালি খুব ইন্ডিপেন্ডেন্ট এবং তোমাদের একাধিক অপশন রয়েছে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা জানে বা এরা কোনোরকম স্পাই করছে কে রয়েছে তোমাদের লাইফে। ওকে, এবং এরা চাইছে যে সকল পার্সনরা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো অফার দিচ্ছে, সেই জায়গাতে সব রকম অফার যাতে তোমাদের কোনোরকমভাবে বন্ধ হয়ে যায়। ওকে, 9 অফ কাপস তোমরা দেখছো এই সময়। ওকে, যে কোনোরকমভাবে তোমরা এই সময় এই পার্সনটা উইশ ফুলফিলমেন্ট, এবং এরা চায় তোমাদের সাথে কোনোরকমভাবে যোগাযোগ করতে, কোনোরকমভাবে একটা সম্পর্ক স্থাপন করতে। ওকে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এদের অনেক রকমের বাধা বিপত্তি রয়েছে। এরা নিজেকেও অনেক সময় আটকে রেখেছে, এবং কোনো থার্ড পার্টি থাকতে পারে, বা এরা যাকে থার্ড পার্টি হিসেবে দেখে সেই পার্সনটা এদের শত্রু। ওকে, বা কোনো রকমভাবে এই যে সম্পর্ক তোমাদের এই পার্সনের সাথে, সেই জায়গাতে কোনো রকম কোনো থার্ড পার্টি রয়েছে যে পার্সনটা এদের শত্রু, তো সেই জায়গাতেও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওকে, তো সেই রকম যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে তারা কী করবে সেটা নিয়ে এই সময় কিন্তু প্রচুরভাবে চিন্তায় রয়েছে। ওকে, এই পার্সনটা স্পাই করছে এই সময় প্রচুর পরিমাণে তোমাকে। বাট এই পার্সনটা যে বিষয়ে সব থেকে বেশি আকর্ষিত হয়, যে কোনোরকমভাবে তোমরা শত্রুদেরকে যেভাবে পরাজিত করো বা যেভাবে শত্রুদের সাথে ডিল করো, সেই জিনিসটা এদের খুব ভালো লাগে। মানে তোমাদের যে শত্রুদের সাথে যে ডিল করার যে প্রসেসটা, সেটা এদের ভালো লাগে। এবং তোমরা কোনো একটা এমন সিচুয়েশানে রয়েছে যেখানে এমন একটা সিচুয়েশান তোমরা জানো না কোন দিকে যাবে, সেই জায়গাতেও তোমাদের যে হার্টব্রোকেন অবস্থা রয়েছে, সেই হার্টব্রোকেন অবস্থাতেও তোমরা কিন্তু চলতে থাকো। মানে হয়তো হতে পারে তোমাদের গতিটা স্লো হয়ে যায়, কিন্তু সেই জায়গাতে তোমরা স্টপ থাকো না। মানে তোমাদের মধ্যে এই জিনিসটা দেখে যে কোনো মানুষের কিছু যদি হয়ে যায়, ধরো কোনো একটা খারাপ সিচুয়েশন হলো বা কিছু হলো, সেই জায়গায় তারা কাজ ফাজ সব বন্ধ করে দেয়, ঠিক আছে, মুড অফ করে বসে যায়। কিন্তু তোমার মুড অফ থাক, তুমি মানসিক যেমন স্থিতি থাক না কেন তোমার, সেই জায়গাতেও কোনোরকমভাবে তোমাদের যে কাজ রয়েছে সেই কাজটা কিন্তু 100% করে যাও। ওকে, তোমাদের মানে এদের মনে হয় যে তোমাদের কাছে কাজটা খুব ইম্পর্টেন্ট, তোমরা নিজেদের কাজটাই খুব ভালোবাসো, এবং সেই কারণে হতে পারে যে তোমরা মানে মরা পর্যন্ত মানে যতক্ষণ না তোমার নিঃশ্বাস বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা খেটে যাবে, কাজ তুমি করে যাবে। ওকে, পৃথিবীতে আজ যাই হোক, যে দিকে যাই হয়ে যেতে পারে। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের যে সোলো টাইম রয়েছে সেটাই খুব পছন্দ করো। ওকে, এই পার্সনটা যখনই তোমাদেরকে শোনে, ওকে, তখন এদের খুব ভালো লাগে। তোমাদের ভয়েসটার প্রতি এরা খুব আকৃষ্ট বোধ করে, তোমাদের ভয়েসটা এদেরকে প্রচুরভাবে হিল করে, এবং এদের মধ্যে অনেক নতুন রকমের আইডিয়া কিন্তু তোমরা জাগিয়েছো। ওকে, মানে এদের ভেতরের মানে অনেক বেশি আইডিয়া এসেছে তোমাদের কারণে। ওকে, যে তোমরা প্রচুর অন্যরকম টাইপের পার্সোনালিটি, তোমাদের অনেক রকমের গুণ রয়েছে, তোমরা অনেক কিছু পারো, সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এদের রয়েছে কোনোভাবে। ওকে, বাট মোটামুটি এরা কোনো রকম মাইন্ড গেমস খেলেছিল, তোমাদেরকে ঘোস্ট করেছিল, এটা তোমাদের কোনো টুইন ফ্লেম কানেকশানে হতে পারে। ওকে, মানে এরা কোনো রকম চেক করছিল তোমাকে, এদের কোনো অনেক সন্দেহ ছিল, কারোর দ্বারা কিছু শুনেছিল, সেই কারণে হতে পারে। এবং সেই রকম টাইপের যে চেকও যে এরা করেছে, সেই জায়গাতে মানে যেভাবে তুমি রিয়াক্ট করেছো বা যেভাবে তুমি সব কিছু করেছো, সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে আকর্ষিত করেছে। ওকে, মানে তারা ভাবতে পারেনি। ওকে, মানে তোমাদেরকে বোঝা খুব মুশকিল ব্যাপার এদের চোখে। ওকে, যে এত সহজে তোমাদের কেউ বুঝতে পারবে না, বাট তোমরা খুব সুইট হার্ট। ওকে, এদের চোখে খুব মানে নরম হৃদয়ের পার্সন। 333 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন এই পার্সনটার ক্ষেত্রে। ওকে, এবং এই পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে স্যাডনেসটাও রয়েছে, তোমাদের যে দুঃখ প্রকাশ করারও যে ব্যাপারটা রয়েছে, সেটার মধ্যেও কোথাও না কোথাও এরা আকর্ষিত হয়। মানে তোমাদের প্রত্যেকটা জিনিস এত ক্রিয়েটিভলি হয়, এত সুন্দরভাবে হয়, সেটা তারা বুঝে উঠতে পারে না যেটা কীভাবে কী করে হতে পারে। ওই সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, লাস্ট তোমরা দেখছো হক। ওকে, তো দেখে নেব যে তোমরা যারা হক চয়েস করেছো এই পাইলটা, ওকে, তোমাদের খুব
ভালো নজর রয়েছে যে কে কেমন পার্সন, কে কী করতে পারে। মানে তোমাদের যদি সেই পার্সনটার ব্যাপারে কোনো ধারণা নাও থাকে যে সে কোথায় বাড়ি বা কিছু এরকম যদি নাও হয়, একদম নর্মাল কোনো পার্সন হয়, বাট তারপরেও তুমি সেই পার্সনটার ব্যাপারে যা যা ইনফরমেশান দিতে পারো সেটা সবসময় সঠিক হয়। আজ পর্যন্ত কোনো জায়গাতে তোমার ডিসিশন বা তোমার জাজমেন্ট কারোর কোনো মানুষের চরিত্রের ব্যাপারে বা কোনো মানুষের ব্যাপারে সেটা আজ পর্যন্ত কোনদিন মানে ভুল প্রমাণিত হয়নি। সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এই জায়গা থেকে। ওকে, এবং তোমাদেরকে খুঁজে পাওয়া, তোমাদের মতো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। ওকে, তোমরা এমন একজন ইউনিক পার্সোনালিটি যাকে মানুষ ইজিলি কিন্তু খুঁজে পাবে না, এরকম টাইপের মানে চিন্তাভাবনা এদের রয়েছে, পারসেপশন রয়েছে। ওকে, তো এরা হতে পারে যে এমন কোনো পার্সন, এরা কোনো সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে এবং এরা প্রচুর পরিমাণে তোমাদেরকে খুঁজেছে। ওকে, তোমাদেরকে পায়নি বা তোমরা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে অ্যাক্টিভ না, সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে আকৃষ্ট করেছে যে কোনোরকমভাবে এই যুগে এসে যেখানে সবাই সোশ্যাল মিডিয়াতে কোনোরকমভাবে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে থাকে, ওকে, সেই জায়গাতে তোমরা কোনোভাবে অ্যাক্টিভ না। ওকে, এবং এরা কিছু একটা ভুল পূর্বে করেছিল, কোনো একটা ভুল মানে করেছিল বা কোনোরকমভাবে তোমার নাম ভুল জানতো বা কিছু ভুল ছিল যে কারণেও আরও তোমাকে এরা খুঁজে পায়নি বা তোমার ব্যাপারে এদের কোনো ভুল মানে ধারণা ছিল পূর্বে। ওকে, তোমাকে তারা অন্যভাবে দেখেছিল, বাট বর্তমানে তারা অন্যভাবে দেখছে। যেটা বললাম যে তোমরা খুব ওয়াচফুল, তোমরা জানো অ্যাকচুয়ালি তোমরা খুব ধৈর্য ধরো এবং খুব ধৈর্য সহকারে যে কোনো ডিসিশন তোমরা নিতে পছন্দ করো। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে ডিভাইনের মেসেঞ্জার, তোমরা ঈশ্বরের সন্তান এবং কোনোরকমভাবে ঈশ্বরের আদেশেই সব কিছু করো, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু রয়েছে তোমাদের। তোমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাও, ইয়েস, অজানাকে তোমরা দেখতে পাও, এই জিনিসটা তাদেরকে খুব আকৃষ্ট করে। ওকে, তোমাদের মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে, এটা তোমাদের কোনো শত্রু হতে পারে গড, বা এরম তারা দেখছে যে কোনোরকমভাবে তোমাদের যত শত্রু রয়েছে সেক্ষেত্রে তোমরা তাদের ওপর নজর দিয়ে বসে থাকো সবসময়। ওকে, মানে তাদের মনে হতে পারে তুমি দেখছো না, তুমি কিছু করছো না, তুমি পুরোপুরি নর্মাল রয়েছো, কিন্তু তোমার প্রত্যেকের ওপর ভালো মতো নজর থাকে। এবং তাদের সবথেকে বড় প্রশ্ন যে তোমার নজর তো বাবা দুটো, মানে চোখ তোমার দুটো, ওকে, কিন্তু তোমার নজর এতগুলোর ওপর কী করে আছে, মানে এতগুলো পার্সনের ওপর নজর রাখো কী করে, কে তোমাকে হেল্প করে, কী করে হয়। তো এই জায়গাতে একটা মিস্টিরিয়াস এনার্জি রয়েছে, একটা মিস্ট্রি রয়েছে। ওকে, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে আকৃষ্ট করে, তারা অ্যাকচুয়ালি জানে না যে এই জিনিসগুলো হয় কী করে। ইয়েস, প্রচুর সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে তোমাদের নলেজটা কিন্তু ও মাই গড, ইয়েস, দেখো যেটা বললাম। এবং এরা কোনোরকম তোমাদের শত্রু ছিল এবং সেই জায়গাতে তোমরা এদেরকে হারিয়েছো কোনোভাবে। ওকে, হারিয়ে কোনোরকমভাবে শুধু হারাওনি, এদেরকে তুমি হারিয়েছো এবং এদের মন জয় করে নিয়েছো। মানে এদের আর কোনো উপায় নেই তোমার কাছে মাথা নত করা ছাড়া বা কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে ভালো বলা ছাড়া আর কোনোরকম কোনো উপায় নেই। ওকে, এরা কোনো তোমাদের ওয়ার্ক প্লেসের কোনো পার্সন হতে পারে। ওকে, এবং এরা যেটা দেখাতো সেটা এরা না, আর তাদেরও মনে হয় তুমি যেটা দেখাতে তুমি সেটা না। ওকে, মানে তোমরা যদি কোনোরকম খুব সিম্পল, সুইট, কিউট, অত কিছু ব্যাপার না, এরকম টাইপের যেটা পাস্টে তারা ভেবেছিল সেই জিনিসটা তোমরা না। ওকে, এবং তোমাদের এমন কোনো জব রয়েছে সেই জায়গাতে তোমরা মানে কোনো 9 to 5 জব করো না, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। তোমাদের মধ্যে প্রচুর সিম্প্যাথি রয়েছে। ওকে, অ্যান্ড মানে কী বলো ওটাকে, তোমরা খুব সিম্প্যাথেটিক পার্সন, অ্যান্ড তোমরা সবাইকে ইকুয়ালি ট্রিট করো, প্রত্যেকটা পার্সনকে তোমরা একই রকমভাবে ট্রিট করো, সেটা তোমাদের পরিবারের লোক হোক, সেটা তোমাদের বাইরের লোক হোক, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু অবাক করে। ওকে, এই পার্সনটা তোমাদেরকে স্পেসিফিক্যালি অনলাইনে বেশি দেখে, অনলাইনে বেশি তোমাদেরকে ফলো করে। ওকে, অ্যান্ড তোমাদের কোনো ওয়েবসাইট থাকতে পারে, সেখানে এরা সবসময় নজর রাখে। ওকে, এবং তারা তোমাদের লাইফে একটা নতুন চ্যাপ্টার শুরু হয়েছে সেটা দেখতে পাচ্ছে এই সময়। ওকে, অ্যান্ড এই সময় এই জায়গাতে যে নতুন চ্যাপ্টার শুরু হয়েছে সেই জায়গাতে তোমরা কোনোরকম গিল্টে নেই। এবং এই সময় তোমরা যদি আগে কোনোরকমভাবে এরম ছিল যে যে যা করতে তোমরা কিছু বলতে না, সেই জায়গাতে এখন তোমরা সবাইকে মানে ওই রকমভাবে ট্রিট করো না, এখন যে যেমন করে তার সাথে তেমন করো, এবং সেখানে তোমার কোনো গিল্ট নেই। ওকে, তোমাদের ব্যক্তিত্বে কিছু পরিবর্তন হয়েছে, বাট তাদের মনে হচ্ছে যে না, তোমার ব্যক্তিত্বটা পূর্ব থেকে এরকম ছিল। ওকে, কিন্তু তারা সেটা বুঝতে পারেনি। ওকে, তারা সেটা বুঝতে পারেনি কারণ তোমার মধ্যে পজিটিভ অ্যান্ড ডার্ক দুটো সাইড আছে। ওকে, তোমরা খুব নলেজেবল পার্সন, তোমরা সিম্প্যাথেটিক নেচারটাই মানুষের সাথে বেশিরভাগ দেখানোর চেষ্টা করো। তোমাদের যে বোল্ড বা স্ট্রং যে সাইডটা রয়েছে সেটা দেখাতে চাও না, মানে নর্মালি দেখাতে চাও না। ওকে, কিন্তু দরকার পড়ে যখন, তখন সেটা তোমরা বের করে আনো। ওকে, কারণ তোমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। দেখো কিছু বলা আছে, মুন, ম্যাজিশিয়ান, হাই প্রিস্টেস, হাইলি সাইকিক পার্সন তোমরা, এবং হারমিট। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরা এই সময় ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, কিছু জায়গাতে তোমাদের কাছ থেকে হেল্প নিতে পারে। তোমরা অনেকেই ট্যারো কার্ড রিডাররা আজকের এই লাস্ট পাইলটা চয়েস করবে। ওকে, তো
সেই ক্ষেত্রে এরা কোনোরকম দেখে খুব হাইলি স্পিরিচুয়াল সাইকিক পার্সন, পাখিদের সাথে তোমাদের কোনো কানেকশন থাকতে পারে। ওকে, হক বা ইগল দেখছো তোমরা প্রচুর পরিমাণে, বা এরাও দেখছে। তো সেই ক্ষেত্রে যেটা আমি বললাম যে কোনোরকমভাবে এদের তোমার প্রতি আকর্ষণের একটা কারণ যেটা হচ্ছে যে তোমাদের এই মিস্ট্রিয়াস সাইকিক স্পিরিচুয়াল গিফটস, যেটাতে তারা হিংসাও করে, এতে কোনো সন্দেহ নেই। বাট এই সময় দাঁড়িয়ে আর হিংসার জায়গাতে তারা নেই। ওকে, এই সময় দাঁড়িয়ে তোমাদের নলেজটাকে তারা হিংসা করে, কিন্তু ওই সাইকিক পাওয়ারে আর হিংসা করে কিছু লাভ নেই। ওই কারণ তাদের মনে হয় এটা পাস্ট লাইফ থেকে তোমাদের ক্যারি করা, এবং এখানে হিংসা করে কিছু বিশেষ হবে না। ওকে, বরং এই জায়গাতে তোমাদের কাছ থেকে হেল্প নিলে হবে। এবং যেটাই বলছিলাম যে তোমরা সিম্প্যাথিক পার্সন, তোমরা নিজেদের কোনো মানে যে পাওয়ার রয়েছে যেটা লোকে আগে দেখিয়ে দেয়, সেটা আগে দেখাও না। আগে তোমরা মানুষের সুযোগ দাও, সিম্প্যাথেটিক ওয়েতে, এমপ্যাথেটিক ওয়েতে মানুষের সাথে বিহেভ করো। সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক দেখে না, এমপ্যাথির থেকে বেশি সিম্প্যাথেটিক দেখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমরা একটা লিমিটেড টাইম পর্যন্ত ওয়েট করো, তারপরে কিন্তু তোমরা তোমাদের যে সব তথ্য রয়েছে, যেগুলো তোমরা কালেক্ট করেছো, যা যা দেখেছো, সব কিছু তোমাদের কাছে থাকে, সেগুলো তোমরা আউট করো। ওকে, তো মানে তোমরা চান্স অনেকবার দাও, মানুষকে বোঝো, ভালোবাসো, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন সেটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তুমি ছাড়ো না। এই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে আকর্ষিত করে যে তোমরা ইজি নয় ডিল করা, অ্যান্ড ইজি নয় বোঝা। ওকে, তোমাদেরকে স্টাডি করাটা খুব মজার। ওকে, তোমাদের পার্সোনালিটিটা খুব ভালো, এরা খুব স্টাডি করতে পছন্দ করে তোমাদেরকে। মানে তো একটা মিস্ট্রি, ওফ, ভালো লাগে। মানে এরকম একটা পার্সন যদি জীবনে থাকে, এদের তোমাদের প্রতি কোনো রোম্যান্টিক ফিলিংস থাকতে পারে। মানে এদের একটা ব্যাপার রয়েছে যে এরকম পার্সন যদি লাইফে থাকে না, মানে জীবনটা একটা আলাদা রকমের রোমাঞ্চকর ব্যাপার হয়ে যাবে, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। ওকে, এবং এই সারা জীবন শুধু ডিকোড করতেই থাকবো, আর তুমি হচ্ছে আরও অনেক বেশি আপডেট হতে থাকবে। কোনো দিন এদের আর সেই ডিকোড করা সম্পূর্ণ হবে না, এইভাবে পুরো জীবন কেটে যাবে। এরকম অনেক সময় এরা ভাবে এরকম বসে বসে, ঠিক আছে। তো এরা প্রচুর আকর্ষিত হয় তোমাদের যে পার্সোনালিটি রয়েছে, তোমাদের বুদ্ধিমত্তা, এবং সবথেকে বেশি তোমাদের সাইকিক স্পিরিচুয়াল যে গিফটস রয়েছে। ওকে, যেটা তাদের পূর্বে মনে হয়েছিল যেটা ইজিলি চলে এসেছে, কিছু করনি, ঈশ্বর এমনি সবাইকে দিয়ে দিয়েছে, তোমাকে দিয়ে দিয়েছে, তুমি ভাগ্যবান না। তোমরা পাস্ট লাইফে যথেষ্ট খেটেছো এবং এই লাইফে যথেষ্ট স্যাক্রিফাইস করো, যে জিনিসটা এই সময় তারা রিয়েলাইজ করছে। এবং অনেক বেশি স্টাডি করো, ওকে, অনেক বেশি স্টাডি করো, অনেক বেশি খাটো, যে কারণে এরা এসছে, সেই জিনিসটা তারা কিন্তু এই সময় ভালোভাবে বুঝতে পারছে। এবং সবথেকে যে জিনিসটা তাদের খুব ভালো লাগে, তোমার সত্য কথা। হার্ড হয় এরা খুব, ঠিক আছে, কিন্তু তোমাদের সত্য কথা এদেরকে প্রচুরভাবে অনেক জায়গায় বেনিফিট দিয়েছে। এরা মানুক আর না মানুক, তোমাদের সামনে কোনোদিন প্রকাশ করুক আর না করুক। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।